قرآن 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 সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল বারিইল খাল্লাক আল কারীমির রাজ্জাক وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له ما لنا من دونه من ولي ولا واق ولا ينفع من بطشه طبيب ولا راق وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله ذو الشمائل الكريمة والأخلاق صلى الله تعالى عليه وعلى آله وصحبه إلى يوم الدين والتلاق. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولوطا آتيناه حكما وعلما ونجيناه من القرية التي كانت تعمل الخبائث إنهم كانوا قوم سوء فاسقين وأدخلناه في رحمتنا إنه من الصالحين. আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর লূত আলাইহিস সালামকে আমি হুকুম এবং ইলম, নবুয়ত, প্রজ্ঞা এবং জ্ঞান দান করেছি এবং তাকে আমি উদ্ধার করেছি সেই এলাকাবাসী থেকে যারা মন্দ কাজ করত, নিকৃষ্ট কাজ করত, অশ্লীল কাজ করত। নিশ্চয় তারা ছিল মন্দ এক কওম, এক ফাসিক কওম, এক গুনাহগার কওম, এক পাপিষ্ট কওম জাতি। আর আমি তাকে অর্থাৎ লূত আলাইহিস সালামকে দাখিল করালাম আমার রহমতে। তিনি ছিলেন নেককারদের মধ্যে শামিল, সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। বিন ইমরানের এই মসজিদে আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল আম্বিয়া থেকে দুটি আয়াত ৭৪ এবং ৭৫ নং আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই দুই আয়াতে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালাম সম্পর্কে আলোচনা করেছেন এবং তার কওম যে অশ্লীলতায় লিপ্ত ছিল, আল্লাহ তাআলা তাদেরকে কীভাবে ধ্বংস করলেন, অশ্লীলতার কত ভয়ঙ্কর পরিণতি হয়, শাস্তি হয়, এ বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়ালুতান, আর লূত আলাইহিস সালামকে আতাইনাহু আমি দান করেছি হুকমান ওয়া ইলমা, হুকুম এবং ইলম। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নবী করে পাঠিয়েছিলেন যে এলাকায়, সেই এলাকার নাম ছিল সাদুম। এটা ফিলিস্তিনের আল বাহরুল মাইয়িত, যেটাকে বলা হয় মৃত সাগর। এই মৃত সাগর লাগোয়া জর্ডানের নিকটতম একটি শস্য শ্যামল এলাকা ছিল যার নাম সাদুম, যার বড় অংশ এখন এই আল বাহরুল মাইয়িত মৃত সাগরের গর্ভে চলে গেছে। শাস্তি যখন আসছে, তাদের সবাইকে এমনভাবে ধ্বংস করা হয়েছে, এই পুরো এলাকা এখন একবারে মৃত, সেখানে কোনো হায়াত নেই, কোনো জীবন নেই। পুরা এলাকাকে আল্লাহ তাআলা এমনভাবে ধ্বংস করে দিয়েছেন এবং পুরাটাই এখন সমুদ্রের গর্ভে চলে গেছে। সেখানে গেলে এখন বোঝার কোনো উপায় নেই এখানে এক সময় নগর সভ্যতা ছিল, বিশাল এক জাতি ছিল, সবাইকে আল্লাহ তাআলা এভাবে ধ্বংস করে দিয়েছেন। এই সাদুম যে এলাকা, সেখানে আল্লাহ তাআলা তার নবী লূত আলাইহিস সালামকে পাঠালেন। লূত আলাইহিস সালাম ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা, তার ভ্রাতুষ্পুত্র। লূত ইবনু হারান তার নাম ছিল, হারানের পুত্র লূত। হারান হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালামের ভাই। এই হারানের ছেলে হচ্ছে লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের ভাতিজা। লূত আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের সাথে একসাথে ইরাকে ছিলেন এবং ইরাকের শাসকের নাম ছিল নমরুদ। যখন নমরুদ সরকার ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে তাকে অগ্নিতে নিক্ষেপ করে, পরবর্তীতে ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে যখন হিজরত করেন, তার সাথে তার ভাতিজা লূত আলাইহিস সালাম হিজরত করেন এবং ইব্রাহিম আলাইহিস সালাম ইরাক থেকে হিজরত করে শাম দেশে চলে যান। আর ওই শাম দেশের একটি এলাকা ফিলিস্তিনের কাছাকাছি মৃত সাগরের পার্শ্বে সাদুম এরিয়ায় লূত আলাইহিস সালাম যান এবং সেখানে আল্লাহ তাআলা তাকে নবী করে পাঠান সেই এলাকাবাসীর নিকট। আল্লাহ তাআলা বলেন যে আমি লূতকে দান করেছি হুকমান ওয়া ইলমা। হুকুম দ্বারা এখানে দুটি তাফসির এসেছে। একটি হচ্ছে এর দ্বারা উদ্দেশ্য নবুয়ত, আমি তাকে নবুয়ত দান করেছি, আমি তাকে নবী বানিয়েছি। বা হুকুম দ্বারা উদ্দেশ্য হচ্ছে বিচার, ফায়সালা, সালিশি করা। মানুষের মধ্যে যখন ঝগড়া
এবং কোনো একটি সমস্যা হয়, তখন এই ফয়সালা করার, মীমাংসা করার যোগ্যতা আমি লূত আলাইহিস সালামকে দিয়েছিলাম। ওয়া ইলমা, এবং আমি তাকে ইলমান কাসীরা, অনেক জ্ঞানের অধিকারী, অনেক জ্ঞানী আমি তাকে বানিয়েছিলাম। এবং আল্লাহ তাআলা বলেন যে এই লূত আলাইহিস সালামকে আমি বাঁচিয়েছি এই জাতি থেকে, এই কারিয়া, এই এলাকাবাসী থেকে, যারা নিকৃষ্ট কাজ করত, যারা মন্দ কাজ করত, যারা অশ্লীল কাজ করত। ওয়ানাজ্জাইনাহু মিনাল কারইয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন। এই আয়াতে একদিকে আল্লাহ তাআলা লূত আলাইহিস সালামের প্রশংসা করেছেন যে তিনি নেককার ছিলেন, তিনি সৎকর্মশীল ছিলেন, ইন্নাহু মিনাস সালিহিন। আর অন্যদিকে আল্লাহ তাআলা তার কওমের নিন্দা করেছেন যে এরা অপরাধী ছিল, এরা ফাসিক ছিল, কওমা সাউইন, এরা খারাপ কাজ করত, মন্দ কাজ করত, কানাত তা'মালুল খাবাইস, তারা আমল করত খাবিস কাজ, মন্দ কাজ, নিকৃষ্ট কাজ, অশ্লীল কাজ। এই জাতির মধ্যে বেশ কয়টা অশ্লীল কাজ এবং বড় কবিরা গুনাহ ছিল, যে সকল গুনাহে তারা লিপ্ত ছিল। কানাত তা'মাল, তারা এই সকল খারাপ আমল করত। এর মধ্যে অন্যতম হচ্ছে সমকামিতা, পুরুষের সাথে পুরুষের কাম প্রবৃত্তি চরিতার্থ করার মতো জঘন্য অপরাধ। এটা ছিল লূত আলাইহিস সালামের কওমের সর্বপ্রধান একটি নোংরা অভ্যাস, যা থেকে বন্য জন্তুরাও বেঁচে থাকে। সমকামিতার পাশাপাশি লূত আলাইহিস সালামের কওমের আরেকটি খাবিস আমল ছিল রাস্তায় বসে পথচারীদের প্রতি তার কটূক্তি করত, যেটাকে এখন আমাদের পরিভাষায় বখাটে বলা হয়। যে বসে বসে রাস্তায় পুরা দিন কাজ নেই, যেই সামন্দি যায়, নারী হোক, পুরুষ হোক, বড় হোক, ছোটো হোক, হাসাহাসি করা। তো এই বদ অভ্যাসটি তাদের মধ্যে ছিল। এই সকল অভ্যাস এবং খারাপ চরিত্র কোরআনের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যাতে করে কোরআন অধ্যয়ন করে করে আমরা নিজেদেরকে, নিজেদের ছেলেমেয়েদেরকে, নিজেদের ভাই ব্রাদার যারা আছে, আমাদের রুমে যারা আছে, ঘরে যারা আছে, সমাজে যারা আছে, তাদেরকে এই সকল খারাপ অভ্যাস থেকে যেন আমরা নিজেদেরকে পরহেজ করতে পারি এবং তাদেরকে যেন আমরা বাঁচাতে পারি। অন্যথায় কওমে লূতের উপর যে শাস্তি এসেছে, কওমে লূতের সাথে আল্লাহর কোনো বিশেষ শত্রুতা ছিল না, আর আমাদের সাথে কোনো বিশেষ বন্ধুত্ব নেই যে তারা এই অপরাধ করে শাস্তিপ্রাপ্ত হবে আর আমরা এই অপরাধ করে আমরা বেঁচে যাব, বিষয়টা এমন নয়। যারাই এই ধরনের অপরাধ করবে, সুন্নাত, তাহলে এটা আল্লাহর সুন্নত, এটা আল্লাহর নীতি হচ্ছে, যারাই কোনো অপরাধ করবে তাদের প্রতি আল্লাহর শাস্তি আসবে। এটা আল্লাহর স্থায়ী নীতি, স্থায়ী কানুন, স্থায়ী আল্লাহর নিয়ম হচ্ছে। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর সুন্নতের মধ্যে কোনো তাবদীল নেই, কোনো পরিবর্তন নেই। যে অপরাধ করবে সে শাস্তির যোগ্য, যে ভালো কাজ করবে সে পুরস্কার প্রাপ্ত হবে। তো তারা একদিকে সমকামিতায় লিপ্ত ছিল, অন্যদিকে তারা রাস্তায় বসে বসে যারাই সামন্দি যেত পথচারীদের কিনে তারা করতো, মস্কারি করতো, হাসাহাসি করতো এবং তাদেরকে তারা বিভিন্নভাবে কষ্ট দিত। এবং তাফসিরে এটাও এসেছে যে তারা এই খারাপ কাজটাও করতো যে ছোটো ছোটো পাথর ছুঁড়ে মারত। বিশেষ করে যদি তাদের দেশে কোনো প্রবাসী আসতো, সাধারণত কোনো মুসাফির প্রবাসী তো আর পুরা দলবল নিয়ে আসে না, একা থাকে। তো তার এই একাকিত্ব, সে এখানে মিসকিন, তার সাথে কোনো বল নেই, কোনো আত্মীয়স্বজন নেই, তার কোনো গোষ্ঠী নেই, কোনো পার্টি নেই যে তাকে বাঁচাবে, আর তারা তো এখানে দলবল নিয়ে থাকতো, তখন তার প্রতি তারা পাথর ছুঁড়তো। এই নিরীহ ব্যক্তি হয় আস্তে করে কেটে যেত, আর যদি জবাব দিতে আসতো তখন তারা সবাই তার উপর হামলা করত। এভাবে নানাভাবে, যেটাকে আমরা সহজ গুন্ডামি বলি, এই ধরনের খারাপ অভ্যাস, এই চরিত্র তাদের মধ্যে ছিল। কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন যে লূত আলাইহিস সালাম তাদেরকে সতর্ক করেছেন, ইন্নাকুম লাতাতুনার রিজালা ওয়া তাকতাউনাস সাবিলা ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার। তিনি তার কওমকে দাওয়াত দিচ্ছেন, আমার জাতি, তোমরা কি পুরুষে পুরুষে এই অশ্লীল কাজ করো? এই কেমন কাজ যেটা পশুরাও করতে রাজি হয় না। ইন্নাকুম লাতাতুনার রিজাল, তোমরা কি রিজাল পুরুষদের নিকট তোমরা আসো, ওয়া তাকতাউনাস সাবিল, আর রাস্তা বন্ধ করে তোমরা কি এভাবে ডাকাতি করো, তারপর তোমরা মানুষের টাকা পয়সা নিয়ে নাও, মানুষের জানের উপর, প্রাণের উপর তোমরা হামলা করো, পাথর ছুঁড়ে মারো, এই ধরনের তোমরা এই সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে তোমরা লিপ্ত হচ্ছ। ওয়া তাতুনা ফি নাদিকুমুল মুনকার, তোমরা তোমাদের রাস্তায়, ক্লাবে, পথে, ঘাটে, মাঠে বসে বসে তোমরা খারাপ কাজ করো, হাসাহাসি করো, মস্কারি করো, গীবত করো, চগলখড়ি করো, মানুষের নিন্দা তোমরা চর্চা করো। এই সকল খারাপ অভ্যাসে তোমরা অভ্যস্ত কেন? এগুলো করলে তো আল্লাহর শাস্তি আসবে, তিনি তাদেরকে বুঝালেন। তাদের অপরাধগুলোর মধ্যে অন্যতম অপরাধ হচ্ছে যে তারা সমকামিতায় লিপ্ত ছিল, তারা এক অশ্লীল জাতি ছিল। প্রিয় ভাইরা, অশ্লীলতা আজ থেকে হাজারো বছর আগের এক জাতি
লূত আলাইহিস সালামের কওমের কথা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সেই সময় তারা অশ্লীলতায় লিপ্ত যদিও ছিল, বর্তমান আমাদের এই যুগে অশ্লীলতায় লিপ্ত হওয়া অনেক সহজ। এই অত্যাধুনিক প্রযুক্তির কারণে এখন যেভাবে সহজে হাতে হাতে মোবাইল চলে আসছে এবং নেট দুনিয়ার কারণে যেভাবে সহজে অশ্লীল জিনিস দেখা যায়, অশ্লীল খারাপ জিনিস শোনা যায় এবং যোগাযোগ করা যায়, আদান প্রদান করা যায়, লূত আলাইহিস সালামের কওম বর্তমান যা হচ্ছে তা থেকে 1000 গুণ তারা কম গুনাহ করেছে। কারণ তাদের নিকট এই সকল সুযোগ সুবিধা ছিল না। সুযোগ সুবিধা না থাকা কারণে তারা অনেক কম গুনাহ করা সত্ত্বেও যদি এত কঠিন শাস্তি তাদের উপর এসে থাকে, তাহলে আজ এত সহজে মানুষ অশ্লীলতায় লিপ্ত হচ্ছে। আল্লাহর শাস্তি অনেক সময় অনেকের উপর ওয়াজিব হয়ে যাচ্ছে, তারপরেও আল্লাহ তাআলা হচ্ছেন আরহামুর রাহিমিন। আল্লাহ সুযোগ দেন, অবকাশ দেন, ঢিল দেন, বান্দাটা হতে পারে আল্লাহর দিকে ফিরে আসতে পারে। অশ্লীলতা এটা সকল দিন ধর্ম, সকল আদর্শ, সকল সংবিধানে অশ্লীলতা নিষিদ্ধ। যাদের সুরুচি আছে, যারা কুরুচিপূর্ণ সেটা ভিন্ন। বর্তমানে আপনারা দেখছেন অনেক দেশে এখন সমকামিতার জন্য তারা আন্দোলন করে, যেটার বৈধতা দেয়া হোক, নাউযুবিল্লাহ। এবং মুসলিম বৃহত্তর ইসলামী রাষ্ট্র বাংলাদেশেও এই ধরনের স্লোগান আমরা মাঝে মধ্যে শুনি যে আমরা এই অধিকারটি আমরা চাই। অথচ সকল দিনে, সকল আদর্শে এবং আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত সকল দিনে এবং যাদের সুরুচি আছে প্রত্যেকেই সব ধরনের অশ্লীলতা থেকে নিজেকেও বাঁচাতে চাইবে এবং তার পরিবার পরিজনকে বাঁচাতে চাইবে। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ তাআলা ইরশাদ করেন, বাহ্যিক হোক গোপন হোক কোনো ধরনের অশ্লীলতা করা তো দূরের কথা, তোমরা অশ্লীলতার কাছেও যাইও না। অশ্লীল কাজ, অশ্লীল জিনিস দেখা, অশ্লীল জিনিস শোনা, অশ্লীল জিনিস স্পর্শ করা, সেই দিকে বিচরণ করা, এসব কিছু ইসলাম নিষেধ করে দিয়েছে। আল্লাহ তাআলা শুধু অশ্লীলতা নিষেধ করেন নাই, বলেছেন অশ্লীলতার নিকটবর্তী হওয়া যাবে না, কাছে যাওয়া যাবে না। কারণ মানুষ যখন অশ্লীলতার দিকে যায় তখন মানুষ ওই দিকে প্রলোভিত হয়, ওটা করার জন্য রাস্তাটি সহজ হয়। একটার পর একটা ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ শয়তান মানুষকে চূড়ান্ত অশ্লীলতা ব্যভিচারের দিকে বা সমকামিতার দিকে নিয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবু, এর কারিব হইও না, এর কাছে যাইও না। শয়তান অনেক সময় দেখে যে এই বান্দাটা নামাজি, মাহফিলে আসে, দিন ইসলামের কথা শুনে, এজন্য প্রথম ধাপেই এসে তাকে চূড়ান্ত অশ্লীলতায় আহ্বান করবে না, বরং ধাপে ধাপে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা অশ্লীলতার কাছে যাইও না। এই সকল ফিল্ম দেখা, নগ্ন ছবি দেখা, গান বাজনা শোনা, এই সকল জিনিস এর দিকে যখন মানুষ দুর্বল হয়ে যায় তখন ধীরে ধীরে আস্তে আস্তে শয়তান এই ব্যক্তিকে তার কন্ট্রোলে নেয়া, তার নিয়ন্ত্রণে নেয়া শয়তানের জন্য সহজ হয়ে যায়। বুখারী মুসলিমে এসেছে قال رسول الله صلى الله عليه وسلم لا أحد أغير من الله ولذلك حرم الفواحش ما ظهر منها وما بطن। আল্লাহর চেয়ে আত্মসম্মানবোধ আর কারণেই, সবচেয়ে বেশি আত্মসম্মানবোধ আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা রাগান্বিত হন যখন বান্দা কোনো অশ্লীল কাজ করে। যে এখানে একজন আমাকে দেখছে, সাধারণত এই অনুভূতি যখন কারো হয় সে অশ্লীলতা থেকে দূরে চলে যায়। মানুষ সাধারণত অশ্লীল কাজ করে কখন? গোপনে। তো সবচেয়ে বেশি আত্মসম্মানবোধ আল্লাহ তাআলার, যে এই বান্দা জানে যে আমি আল্লাহ তাআলা দেখছি। আরেকজন মানুষ দেখছে, এই অনুভূতি হলে সে অশ্লীল কাজ করে না, আর আমি আল্লাহ তাআলা দেখছি, এই বিশ্বাস থাকার পরেও মানুষ কীভাবে অশ্লীলতায় লিপ্ত হয়। তাহলে এই যে আল্লাহর আত্মসম্মানবোধ, আল্লাহ তাআলা খুব রাগান্বিত হন যে এই বান্দা মানুষ থেকে ভয় পায়, মানুষের ভয়ে সে অশ্লীল কাজ করে না। আর আমি আল্লাহ তাআলা দেখছি, শুনছি, সে জানে, তার ঈমান আছে, ইয়াকিন আছে, সে একজন মুসলমান, তারপরেও সে অশ্লীলতা কীভাবে লিপ্ত হয়। এজন্য আল্লাহ তাআলা সব ধরনের অশ্লীল কাজ, ফাহিশা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। বিশেষ করে প্রকাশ্যে অশ্লীল কাজ করা, এটার গুনাহ বেশি। যে গুনাহে কওমে লূত লিপ্ত ছিল, তারা সমকামিতায় লিপ্ত হতো, তাদের ক্লাবে এটার জন্য তাদের আলাদা স্থান ছিল। এবং এটা আমাদের দেশেও এখন এই ধরনের আলাদা বিভিন্ন স্থান পাওয়া যায়, যেখানে প্রকাশ্যে এখন ওপেন সিক্রেট হয়ে যাচ্ছে। এটা একসময় শুধু ইউরোপ আমেরিকায় ছিল, এখন ওই সকল কালচারে যারা ওইগুলো যাতে ভালো লাগে তারা এখন চাচ্ছে এগুলো আমাদের দেশে নিয়ে আসতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বুখারী মুসলিম এসেছে, কুল্লু উম্মতি মুআফা ইল্লাল মুজাহিরিন। বান্দা যখন একটি গুনাহ করে আল্লাহ তাআলা চাইলে বান্দাকে মাফ করে দেন।
বান্দার এই গুনাহটি ক্ষমার যোগ্য ইল্লাল মুজাহিরিন, এই গুনাহগার ছাড়া যে প্রকাশ্যে গুনাহ করে। প্রকাশ্যে যখন বান্দা কোনো অশ্লীল কাজ করে, সে নিজে ফিল্ম দেখছে আর দুজন বলে যে ভাই আসো, দুস্তা আসো, এটা আরও আরেকজনের নিকট কী করে শেয়ার করে। তো এই গুনাহটি অশ্লীল জিনিস দেখা শোনা এটা সে এখন গোপনে করছে না, এটা আরও 2 জন 5 জন 10 জনের নিকট সে নিয়ে যাচ্ছে। এই বান্দাকে আল্লাহ ক্ষমা করবেন না। আজ কত মানুষের অ্যাকাউন্ট অফ হয়ে যাচ্ছে, কারণ সে মারা গিয়েছে, সে আর চালাতে পারছে না, কিন্তু অ্যাকাউন্টটি মানুষের নিকট থেকে যাচ্ছে। যে চালাতো তার হাত থেকে অ্যাকাউন্টটি এখন কী হয়ে গেল, হাতছাড়া হয়ে গেল, সে খবরে চলে গেছে। এখন আপনি ওই অ্যাকাউন্টে আপনার যে উদ্দেশ্যে যা রেখে গেছেন, সেখানে হতে পারে আপনি অনেক অশ্লীল ভিডিও, অনেক অশ্লীল ছবি রেখে গেছেন, তাহলে এই ফেসবুক আইডি থেকে, ইউটিউব থেকে আপনার কবরে কী পৌঁছবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক গুনাহগারকে আল্লাহ তাআলা মাফ করতে প্রস্তুত, ইল্লাল মুজাহিরিন, সেই অশ্লীল এবং গুনাহগার ছাড়া যে মানে প্রকাশ্যে করে। ওয়া ইন্না মিনাল মুজাহারাতি আন ইয়া'মালা আর-রাজুলু বিল-লাইলি আমালান থুম্মা ইউসবিহু ওয়া কাদ সাতারাহু আল্লাহু আলাইহি ফায়াকুলু ইয়া ফুলান আমিলতুল বারিহাতা কাযা ওয়া কাযা ওয়া কাদ বাতা ইয়াসতুরুহু রাব্বুহু ওয়া ইউসবিহু ইয়াকশিফু সিতরাল্লাহি আনহু। এটাও প্রকাশ্যে গুনাহ করা, যে বান্দা রাতের আধারে গোপনে একটি গুনাহ করলো, দিন যখন হলো, সকাল যখন হলো, আল্লাহ তাআলা তার এই গুনাহটি ঢেকে রেখেছেন, কাউকে বলেন নাই, কিন্তু সে কি করে, আল্লাহর পর্দাটি সরিয়ে দেয় আর 2 জনকে গিয়ে বলে, গর্ব অহংকার করে যে ভাই গতকালকে একটা ফিল্ম পেয়েছি, গতকালকে আমি একটা সাইট পেয়েছি, একটা ওয়েবসাইট পেয়েছি, আরও শেয়ার করার 2 জনকে বলে, নাও তোমাকে আমি সেটা দিচ্ছি, এক মেয়ের সন্ধান পেয়েছি, নাম্বারটা আরও 2-4 জনকে দে। সে আরও খুশির সাথে, আনন্দের সাথে যখন বান্দা এই পর্যায়ে পৌঁছে যায়, তখন এই বান্দাকে আল্লাহ তাআলা আর ক্ষমা করেন না। এটা ক্ষমার অযোগ্য গুনাহ হয়ে যায়, কারণ তার কারণে অন্যান্যরা অশ্লীলতার দিকে অনুপ্রাণিত হচ্ছে। যে কাজটি কওম লূত করত, লূত আলাইহিস সালামের কওম তারা এই কাজ করত। আল্লাহ তাআলা বলেন, আমি লূত আলাইহিস সালাম তিনি তার কওমকে যখন দাওয়াত দিলেন, এক পর্যায়ে তারা তার দাওয়াত কবুল না করার কারণে আমি তাদেরকে ধ্বংস করলাম, আর লূত আলাইহিস সালামকে আমি আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলাম। ওয়ানাজ্জাইনাহু মিনাল ক্বরিয়াতিল্লাতী কানাত তা'মালুল খাবাইস ইন্নাহুম কানু কওমা সাউইন ফাসিকিন। যখন শাস্তি আসলো, লূত আলাইহিস সালামকে আমি সেই এলাকাবাসী থেকে বাঁচিয়ে দিলাম যারা অশ্লীল কাজে অভ্যস্ত ছিল, নিশ্চয় তারা এক মন্দ জাতি ছিল। ইন্নাহুম কানু কওমা সাউ, এরা খুব খারাপ এক কওম ছিল। ফাসিকিন, এরা ফাসিক ছিল, এরা গুমরাহ ছিল, এরা পথভ্রষ্ট ছিল, এরা অশ্লীল এক জাতি ছিল। কওম লূতকে ধ্বংস করার জন্য আল্লাহ তাআলা বিশেষ এক ফোর্স পাঠিয়েছেন, আল্লাহ তাআলা বিশেষ এক বাহিনী পাঠিয়েছেন, ফিরিস্তাদেরকে আল্লাহ তাআলা পাঠালেন। ফিরিস্তারা সুদর্শন, দেখতে খুব সুন্দর, আকর্ষণীয়, পুরুষের আকৃতিতে তারা লূত আলাইহিস সালামের নিকট আসলো। যেহেতু তারা পুরুষে সমকামিতায় তারা অভ্যস্ত ছিল, তাদেরকে আরও বেশি ফিতনায় ফেলার জন্য, পরীক্ষায় ফেলার জন্য, আরও বেশি কঠিনভাবে শাস্তি যাতে করে তাদের উপর আসে, এই জন্য আল্লাহ তাআলা এভাবে ফিরিস্তা পাঠালেন। ফিরিস্তারা লূত আলাইহিস সালামের নিকট আসলেন। ওয়ালাম্মা জাআত রুসুলুনা লূতান সিআ বিহিম ওয়া দাqa বিহিম যারআন ওয়া ক্বালা হাযা ইয়াউমুন আসীব। একদল মালায়েকা, একদল ফিরিস্তা লূত আলাইহিস সালামের নিকট আসলেন এবং খুব সুন্দর যুবকদের সুরত নিয়ে, শাকল নিয়ে, আকৃতি নিয়ে ফিরিস্তারা আসলেন। লূত আলাইহিস সালাম তখন বললেন, আজকের এই দিনটা আমার জন্য খুব কঠিন। তিনি ঘাবড়ে গেলেন, অস্বস্তি বোধ করলেন যে আমার মেহমান আমার ঘরে এসেছে, আমার জাতি যদি শুনে যে বাহির থেকে এরকম কয়েকজন মুসাফির এসেছে, যাদের কোনো দল নেই, যাদের পক্ষে দাঁড়ানোর মতো কোনো আত্মীয়স্বজন নেই, তারা সমকামিতা করার জন্য আমার এই মেহমানদের সাথে এই খারাপ কাজ করার জন্য তারা মানে পেরেশান হয়ে যাবে, তারা মাতাল হয়ে যাবে, এবং আমারও তেমন কোনো শক্তি নেই আমার এই মেহমানদেরকে বাঁচানোর। এজন্য তিনি খুব চিন্তিত হলেন, খুব টেনশনে পড়লেন। তিনি বললেন, হাযা ইয়াউমুন আসীব, এরা তো আমার জন্য খুব কঠিন একটি দিন। ওয়াজাআহু কওমুহু ইহরাউনা ইলাইহি ওয়া মিন ক্বাবলু কানু ইয়া'মালুনাস সাইয়্যাত। ফিরিস্তারা এসেছেন, কিন্তু এসেছেন সুন্দর যুবকদের আকৃতি নিয়ে। কওম যখন শুনল একদল সুন্দর যুবক এসেছে লূতের বাসায়, আল্লাহ বলেন ইহরাউনা ইলাইহি, তারা দৌড়ে ছুটে গেল, পাগলের মতো তারা লূত আলাইহিস সালামের ঘরে আসলো, এবং তারা আগ থেকে খারাপ কাজে তারা অভ্যস্ত ছিল, সমকামিতায় অভ্যস্ত ছিল। লূত আলাইহিস সালাম এই কঠিন পরিস্থিতি থেকে বাঁচার জন্য
লজ্জাকর এই পরিস্থিতি থেকে বাঁচার জন্য তিনি তার জাতিকে বললেন, ক্বালা ইয়া কওমি হাউলাই বানাতি হুন্না আতহারু লাকুম ফাত্তাকুল্লাহা ওয়া লা তুখজুনি ফি দাইফি আলাইসা মিনকুম রাজুলুর রাশীদ। হে আমার কওম, যদি তোমাদের যৌন চর্চা করতে হয় তাহলে আমার কন্যা এবং আমার জাতির যে সকল কন্যা আছে বিবাহে আবদ্ধ হয়ে হালাল পন্থায় তোমরা যৌন চর্চা করো, কিন্তু আমার এই সকল মেহমানদের সাথে খারাপ কাজ করে তোমরা আমাকে লজ্জিত করো না, আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ ওয়ালা তুখজুনি ফি দাইফি, মেহমানের সাথে এই অশ্লীল কাজ করে তোমরা আমাকে লজ্জায় ফেলো না। তোমাদের মধ্যে সমঝদার, এরকম বুঝে বিচক্ষণ, এরকম সমঝদার কোন একটা ব্যক্তি কি নেই যার শুভবুদ্ধি আছে? তারা বলল, হে লূত, কোনো কন্যা আমাদের প্রয়োজন নেই। নাউযুবিল্লাহ। قالوا لقد علمت ما لنا في بناتك من حق وإنك لتعلم ما نريد। হে লূত, তুমি জানো তোমার কন্যা বা জাতির কন্যা কারোর সাথে বিবাহে আবদ্ধ হওয়া, কোনো কন্যার সাথে এভাবে যৌন চর্চা করা, এটা আমাদের কোনো প্রয়োজন নেই। তুমি জানো আমরা কেন এসেছি, অতএব রাস্তা খুলে দাও, কোনো বাধা দিও না। লূত আলাইহিস সালাম মেহমানদের সামনে তিনি যখন এমন কঠিন পরিস্থিতির সম্মুখীন হলেন, তখন তিনি নিরুপায় হয়ে বললেন, قال لو أن لي بكم قوة أو آوي إلى ركن شديد। মেহমানদেরকে বললেন, যদি আমার কোনো শক্তি থাকতো, কোনো ক্ষমতা থাকতো, আমার হাতে কোনো পাওয়ার থাকতো, তাহলে আমি তোমাদেরকে বাঁচাতাম, বা আমার শক্ত যদি কোনো স্তম্ভ হতো, কোনো খুঁটি থাকতো, ডাক দিতাম, পুরা বাহিনী চলে আসতো, তাহলে এদেরকে তো আমি উড়িয়ে দিতাম, এখান থেকে বের করে দিতাম, তাড়িয়ে দিতাম। কিন্তু আসলে তিনি মেহমানদেরকে বলছেন, আসলে আমার তেমন কোনো শক্তি নেই, কোনো সামর্থ্য নেই, আপনাদেরকে বাঁচাতে পারছি না। এরকম যখন একবারে তিনি অসহায় হয়ে গেলেন, নিরুপায় হয়ে গেলেন, তখন ফেরেশতারা তাদের আসল রূপ, তারা আসলে কারা, তাদের নিজের পরিচয় লূত আলাইহিস সালামের সামনে তারা পেশ করলেন, এবং কি মিশন নিয়ে তারা এসেছেন, কি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিয়ে এসেছেন, সেটা তারা লূত আলাইহিস সালামকে শোনালেন। قالوا يا لوط إنا رسل ربك لن يصلوا إليك। তারা বলল, হে লূত, আমরা আল্লাহর পক্ষ থেকে মালায়েকা, আমরা আল্লাহর পক্ষ থেকে বার্তাবাহক ফেরেশতা এসেছি। সুবহানাল্লাহ। লাই ইয়াসিলু ইলাইক, তারা আমাদের নিকট পৌঁছাতো দূরের কথা, তারা আপনারও কোনো ক্ষতি করতে পারবে না। আপনি আমাদেরকে চিন্তিত হবেন না। আপনি বলছেন আমার তো কোনো ফোর্স নেই, কোনো বাহিনী নেই, পুরা বাহিনী তো আপনার হাতে, আল্লাহ আপনার সাথে, আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন, এবং আল্লাহর পক্ষ থেকে আমাদের কেমন ক্ষমতা, ওই দুনিয়ার বাহ্যিক কোনো 3 বাহিনী 4 বাহিনী 10 বাহিনী এই সকল বাহিনী নয়, যে সকল বাহিনী মুসিবতের সময় কেউ কোনো কাজে আসে না। পুরা বাহিনী শুদ্ধ ফিরআউনের বাহিনী তো আল্লাহ তাআলা সমুদ্রের নিকট, সমুদ্রের ভিতরে আল্লাহ তাআলা তাদেরকে ডুবিয়ে দিলেন। বরং আমরা কেমন বাহিনী? হে লূত, আমরা এসেছি আপনাকে বাঁচানোর জন্য, গোটা জাতিকে ধ্বংস করার জন্য। আপনি এবং আপনার কন্যা যারা ঈমান এনেছে, আপনার আহালকে নিয়ে আপনি রাতে এলাকা থেকে বের হয়ে যাবেন, কারণ আজকের এই রাতটি হচ্ছে শেষ রাত। আপনার জাতিকে আজ রাতেই ধ্বংস করা হবে, সুবহের সকালের আগ মুহূর্তে। فأسر بأهلك بقطع من الليل ولا يلتفت منكم أحد إلا امرأتك إنه مصيبها ما أصابهم إن موعدهم الصبح أليس الصبح بقريب। রাতের এক অংশে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বের হয়ে যাবেন এই এলাকা থেকে। এই এলাকার উপর আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে, এই এলাকাকে আল্লাহ তাআলা আর জমিনের উপরে রাখবেন না। আল্লাহর বাতাস, আল্লাহর এই সূর্যের আলো গ্রহণ করার মতো যোগ্যতা তারা হারিয়ে ফেলেছে। এমন অশ্লীল কাজ করেছে এবং খারাপ কাজ করেছে, আল্লাহর নিয়ামত গ্রহণ করার মতো আর তাদের সেই হক নেই। এখন আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তাদেরকে ধ্বংস করে দিবেন। আপনি আপনার আহালকে নিয়ে এই এলাকা থেকে বের হয়ে যাবেন, কারণ আপনি নেককার, আপনি আল্লাহওয়ালা, আপনাকে আল্লাহ তাআলা কোনো ক্ষতি করতে চান না। সুবহানাল্লাহ। আপনি বের হয়ে যাবেন, হ্যাঁ, ইল্লা ইমরাআতাক, আপনার স্ত্রী ছাড়া। ইন্নাহু মুসিবুহা মা আসাবাহুম, সে সেই মুসিবতে পড়বে, সেই বিপদে পড়বে জাতির যে বিপদ আসবে। জাতি যে বিপদে পড়বে, আপনার স্ত্রীকে সেই বিপদে পড়তে হবে, কারণ সে জাতির সাথে তার একটি লিঙ্ক ছিল, কোনো অশ্লীল কাজ সে করতো না। তাফসীরে এসেছে, কারণ কোনো নবীর স্ত্রী তার সাথে দাম্পত্য জীবনে খেয়ানত করত, এই দুর্বলতা কোনো নবীর সংসারে ঘরে ছিল না।
সে যে অপরাধ করতো সেটা হচ্ছে লূত আলাইহিস সালামের ঘরে যখন কোনো মেহমান আসতো খবরটি সে গিয়ে পৌঁছে দিত। যেমন এই মেহমানরা যখন এসেছেন খবরটি তাদের নিকট পৌঁছে দিয়েছে তার স্ত্রী, এবং সে ঈমান আনে নাই। সেজন্য আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে তার স্ত্রী ও নবীর স্ত্রী হওয়া সত্ত্বেও সে বাঁচতে পারে নাই। আপনারা যখন যাবেন এলাকা ছেড়ে পিছনের দিকে তাকানো যাবে না, ওয়ালা ইয়ালতাফিত মিনকুম আহাদ, পিছনের দিকে তাকানো যাবে না, কারণ কঠিন শাস্তি আসবে, বিকট শব্দ হবে। এই শব্দ শুনে পিছনের দিকে তাকানো যাবে না, যে পিছনের দিকে তাকাবে সে ধ্বংস হয়ে যাবে। লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আজকে রাতে বের হয়ে যেতে হবে, সকালের মধ্যে তাদেরকে ধ্বংস করা হবে। আলাইসা সুবহু বিকারিব, আর সকাল তো বেশ দূরে নয়, কিছুক্ষণের মধ্যে সকাল হয়ে যাচ্ছে। লূত আলাইহিস সালাম যখন তার কন্যাদেরকে নিয়ে বের হচ্ছেন, স্ত্রী বুঝে ফেলেছে যে আজ রাত শাস্তি আসবে, সেও তাদের সাথে বাঁচার আশায় বের হয়ে গেল। যদিও সে জাতির সাথে ছিল, কিন্তু এটা তার ঈমান ছিল যে তার স্বামী সত্যবাদী, এই জন্য বাঁচার আশায় সেও বের হওয়া শুরু করলো। যখন জাতির উপর শাস্তি আসলো, বিকট শব্দ হলো, কেউ পিছনে তাকালো না, কিন্তু তার যে একটি মনের টান ছিল সে পিছনের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে সেও তাদের সাথে ধ্বংস হয়ে গেল। শাস্তিটি কী ছিল? فلما جاء أمرنا جعلنا عاليها سافلها وأمطرنا عليها حجارة من سجيل منضود مسومة عند ربك وما هي من الظالمين ببعيد। কয়েকটি শাস্তি। প্রথম শাস্তি হচ্ছে জিবরিল আলাইহিস সালামকে, ওই ফেরেশতাদের মধ্যে জিবরিল আলাইহিস সালাম ছিলেন। আল্লাহ তাআলা বললেন, ফেরেশতাদেরকে হুকুম করলেন, পুরা এলাকাকে উপরে উঠানো হয়েছে, পুরা এলাকাকে জমিন থেকে উপরে উঠিয়ে একবার আসমানের কাছাকাছি নেওয়া হয়েছে। প্রথম আসমানের ফেরেশতা ওই এলাকার পশু, কুকুর, গরু ইত্যাদির আওয়াজ তারা শুনেছে, কতটুকু উপরে উঠানো হয়েছে। তারপর আল্লাহ বলেন জাআলনা আলিয়াহা সাফিলাহা, এই এলাকার উপর ভাগকে নিচ করা হয়েছে, পুরাটা উল্টানো হয়েছে, উল্টায় উপর থেকে নিচে নিক্ষেপ করা হয়েছে, নাউযুবিল্লাহ। তারপর তাদের উপর পাথর নিক্ষেপ করা হয়েছে, ও আমতারনা আলাইহা হিজারাতাম মিন সিজ্জিলিম মানদুদ, তাদের উপর পাথর নিক্ষেপ করা হয়েছে। প্রত্যেক পাথরে মুসাওয়ামা, মুসাওয়ামা থেকে ইসিম এসেছে, নাম। প্রত্যেক পাথরে যার উপর নিক্ষেপ করা হবে তার নাম লেখা ছিল। উপর থেকে পাথর নিক্ষেপ করে প্রত্যেকের মৃত্যু নিশ্চিত করা হয়েছে। তো ভাইরা, আল্লাহর একটি সুন্নত হচ্ছে যে যে অপরাধ করে তার শাস্তিটাও ওই অপরাধ জাতীয় হয়। যেমন ফিরআউন, সে পানি নিয়ে অহংকারী করেছিল। সে বলেছিল, হে মিশরবাসী, তো তোমরা কি দেখো না যে মিশরের নদ নদী আমার প্রাসাদের নিচ দিয়ে প্রবাহিত। যেহেতু পানি নিয়ে অহংকারী করেছে, এই জন্য পানিতে তাকে ডুবিয়ে মারা হয়েছে। তার অহংকারীর সাথে তার শাস্তির একটি মিল ছিল। কারণ অহংকার করেছিল তার ধন সম্পদ নিয়ে, তাকে তার ধন সম্পদ সহ মাটির নিচে ডুবিয়ে দেওয়া হয়েছে। এই জাতিকে আল্লাহ তাআলা এভাবে উল্টে দিলেন কেন? কারণ তারা আল্লাহর সুন্নতকে, আল্লাহর নিয়মকে তারা উল্টে দিয়েছিল। আল্লাহর সুন্নত হচ্ছে পুরুষ এবং নারী বৈধ পন্থায় বিবাহ আবদ্ধ হয়ে যৌন চর্চা করবে। সেখানে যখন তারা আল্লাহর নিয়মকে পাল্টে দিল, বদলাইয়া দিল, পরিবর্তন করলো, উল্টে দিল, আল্লাহ তাআলা পুরো এলাকাকে উল্টে দিলেন। এর আরও বেশ কয়েকটা দৃষ্টান্ত আছে যে আল্লাহ তাআলা সবসময় সাধারণত শাস্তি এবং অপরাধের মধ্যে একটি মিল। যেমন একটা হাদিসে এসেছে যে যারা সবসময় নাচ, গান, বাদ্যযন্ত্র ইত্যাদি ব্যবহার করে, নৃত্য করে, তাদেরকে আল্লাহ তাআলা শেষ জামানায় বেশি বেশি করে তাদের আকৃতি বিকৃত করে তাদেরকে আল্লাহ তাআলা বানর বানাবেন, শূকর বানাবেন। বানর বানাবেন, শূকর বানাবেন। বানর শূকর কেন বললেন? তাদেরকে আল্লাহ তাআলা বিড়াল বানাবেন, কুকুর বানাবেন, এগুলো বলেন নাই, বলেছেন বানর বানাবেন, শূকর বানাবেন। হাদিসের ব্যাখ্যা এসেছে যেমন অপরাধ জাতীয় শাস্তি আসে। কারণ যারা সাধারণত সবসময় গান, বাজনা ইত্যাদিতে লিপ্ত থাকে, সাধারণত এদের হায়া শরম থাকে না। তার স্ত্রী, তার বোন, তার কন্যা কোথায় যাচ্ছে, এই সকল পর্দা সাধারণত তারা কী করে না, মেনটেন করে, একবারে ওপেন লাইফ তারা যাপন করে। যে অভ্যাসটি রয়েছে কার মধ্যে? শূকরের মধ্যে। শূকরের এই অভ্যাস হচ্ছে যে সে তার স্ত্রী নিয়ে তার কখনো কোনো কী থাকে না, টেনশন থাকে না। এই নোংরামি যেরকম শূকরের মধ্যে আছে, যারা সব সময় নাচ গানের মধ্যে ব্যস্ত থাকে, অভ্যস্ত এই অশ্লীলতায়, এই জন্য তাদেরকে
শুকর বানানো হবে। আর বানর কেন বানানো হবে? কারণ যারা সবসময় নাচ গানে অভ্যস্ত দেখবেন তারা একটু উশৃঙ্খল হয়, একটু না অনেকটা তারা কি উশৃঙ্খল হয়। এখানে আমরা বসে আছি, হঠাৎ দেখবেন সে আপনার গান শুরু করেছে। এখানে যে আরও 10 জন বসা আছে বা শুয়ে আছে তাদের কোনো মানে কষ্ট হচ্ছে কিনা, একটু উশৃঙ্খল টাইপের হয়, হঠাৎ এরকম চিল্লাফাল্লা শুরু করে। তো বানর সবসময় কী করে, এক ডাল থেকে আরেক ডালে নাচানাচি করে উশৃঙ্খল টাইপের হয়। তো তারা যে ধরনের অপরাধে লিপ্ত তাদের এই শাস্তিটাও এই জাতীয়। আল্লাহ তাআলা কওমে লূতকে এভাবে ধ্বংস করেছেন, যেভাবে তারা সমকামিতায় অশ্লীলতায় লিপ্ত ছিল, আল্লাহ তাআলা তাদের পুরা এলাকাকে এভাবে উল্টাইয়া তাদেরকে ধ্বংস করেছেন। কিন্তু লূত আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বাঁচিয়ে দিলেন। ওয়া আদখালনাহু ফি রাহমাতিনা ইন্নাহু মিনাস সালিহিন। আল্লাহ তাআলা বলেন লূত আলাইহিস সালাম তিনি নেককার ছিলেন, এজন্য আমি তাকে আমার রহমতে প্রবেশ করিয়েছি। তিনি আল্লাহর রহমতে বেঁচে গেলেন। কেন বেঁচে গেলেন? কারণ ইন্নাহু মিনাস সালিহিন, কারণ তিনি নেককার ছিলেন। তাফসীরে এসেছে ওয়াসসালাহু হুয়াস সাবাবু লিদুখুলিল আবদি বিরহমাতিল্লাহ। নেককার হওয়া এটি আল্লাহর রহমত লাভ করার অন্যতম কারণ। জান্নাতে যেতে হলে আপনি আপনার আমল দ্বারা জান্নাতে যেতে পারবেন না। লা ইয়াদখুলু আহাদুম মিনকুমুল জান্নাতা বিআমালি। জান্নাতে যেতে হবে আল্লাহর রহমতে। আল্লাহর রহমত পেতে হলে নেককার হতে হবে, নেক আমল করতে হবে এবং আল্লাহর নিকট চাইতে হবে ওয়াদখিলনি বিরহমাতিকা ফি ইবাদিকাস সালিহিন। সম্মানিত ভাইয়েরা, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ধরনের অশ্লীলতা, ব্যভিচার, সমকামিতা, দেখতে, শুনতে, স্পর্শ করতে, আসতে যেতে যত ধরনের অশ্লীলতা আছে প্রকাশ্য গোপন সব অশ্লীলতা আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। আর বর্তমান এই জামানায় আল্লাহ তাআলা আমাদের জন্য বড় একটি পরীক্ষা দিয়েছেন, এই মোবাইল নামক এই দুই দিকে এটার ধারালো অস্ত্র, এটা দিয়ে আমরা যেমন ভালো কাজ করতে পারি, এটা দিয়ে আমরা খারাপ কাজও করতে পারি। তো এই মোবাইল দ্বারা আমরা যেন ভালো কাজ করি, সব ধরনের অশ্লীলতা থেকে আমরা যেন বাঁচতে পারি। এটা মানে বলাটা যতটুকু সহজ, নিজের সাথে অনেক মুজাহাদা করতে হবে, অনেক জিহাদ করতে হয়, নিজের সাথে অনেক সংগ্রাম করতে হয়। যখন অশ্লীল কোনো ভিডিও আসে, কোনো ছবি আসে, কার মন না চায়, বিশেষ করে যুবকদের, তরুণদের, তখন নিজেকে এই সকল অশ্লীলতা থেকে বাঁচাতে হবে। তখন আমাদের এই সকল মাহফিলে আসা, মাহফিল বলা, শোনা আমাদের কাজে আসবে। অন্যথায় শুধু আমরা কানের খোরাক পাবো, আসলাম গেলাম শুনলাম, কিন্তু অশ্লীলতায় যেন আমরা লিপ্ত না হয়। অন্যথায় এই আজকের আলোচনাটি যদি আমরা আমল না করি আমাদের জন্য কাল হয়ে দাঁড়াবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে সব ধরনের অশ্লীলতা থেকে বেঁচে আমরা যেন পবিত্র জীবনযাপন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমাদের সবাইকে আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আমাদের চোখের, আমাদের কানের, আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, বুধ শক্তি, সব ধরনের শক্তিকে আল্লাহর দেয়া এই নিয়ামতগুলোকে আমরা যেন সব ধরনের হারাম থেকে, গুনাহ থেকে, অশ্লীলতা থেকে আমরা যেন হেফাজত করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সরল সঠিক পূর্ণ পথের বিপ্লবী রাহবার, জীবন বিধান কোরআন মাজিদ বাণী যে আল্লাহর।